তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে প্রিভিউয়ের ভিডিওটা কী টাইপের হতে চলেছে। তো এই টাইপের ভিডিও ক্রিয়েট করা খুবই সহজ, আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন, কারণ একটু স্কিপ করে দিলে ভিডিওটা ক্রিয়েট করা আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই টাইপের ভিডিও প্রতিদিন আপলোড করি এই চ্যানেলে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ইনশর্ট অ্যাপ। তো ইনশর্ট অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে ইনশর্ট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনশর্ট অ্যাপটি আপনারা ওপেন করবেন। ইনশর্ট অ্যাপটি ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিডিও অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর নিউ প্লাস এখানে ক্লিক করবেন। নিউ প্লাস এখানে ক্লিক করার পর উপর দেখবেন ভিডিও সাইডে ফটো অপশন আছে, এই ফটো অপশনে ক্লিক করে দেবেন। ফটো অপশনে ক্লিক করার পর এখানে আপনারা 5টা ফটো সিলেক্ট করে নেবেন। ফটোগুলো যেন 16:9 রেশিওতে হয়। তো এখানে আপনারা 5টা ফটো সিলেক্ট করে নেবেন। আর আপনারা যদি আমার ফটোগুলো ইউজ করতে চান তো টেলিগ্রাম চ্যানেলে আমি ফটোগুলো দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ফটোগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো এখানে আপনারা 5টা ফটো অ্যাড করে নেবেন। 5টা ফটো সিলেক্ট করার পর নিচে দেখবেন রাইট অপশন আছে, এই রাইট অপশনে ক্লিক করে দিলে 5টা ফটো এইভাবে করে আপনাদের হয়ে যাবে। এভাবে করে হয়ে যাওয়ার পর ফটোগুলো যদি আপনাদের একটু করে ছোট হয়ে থাকে তো ফার্স্ট ফটোর উপর ক্লিক করবেন। ফার্স্ট ফটোর উপর ক্লিক করার পর এটা আপনারা 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এইভাবে করে জুম করে দেবেন। এইভাবে করে যদি আপনাদের ফটোগুলো ছোট হয়ে থাকে তো আপনারা এইভাবে করে ফটোগুলো জুম করে বড় করে দেবেন। ফটোগুলো জুম করে বড় করে দেওয়ার পর এবার আপনাদেরকে মিউজিকটা অ্যাড করতে হবে। তো মিউজিকটা অ্যাড করার জন্য মিউজিক অপশানে ক্লিক করবেন। মিউজিক অপশানে ক্লিক করার পর আবার মিউজিকে ক্লিক করবেন। আবার মিউজিকে ক্লিক করার পর মিউজিকটা যদি আপনারা ভিডিও থেকে অ্যাড করতে চান তো এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর মিউজিকটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা মিউজিকটা ডাউনলোড করে নেবেন। মিউজিকটা ডাউনলোড করার পর ওই মিউজিকে সিলেক্ট করে দিয়ে রাইট অপশানে আছে, ওই রাইট অপশানে ক্লিক করে দিলে মিউজিকটা আপনাদের এইভাবে করে অ্যাড হয়ে যাবে। এইভাবে করে মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর আবার রাইট অপশানে ক্লিক করে দিলে এইভাবে করে হয়ে যাবে। এইভাবে করে হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে ফটোর লেয়ার অ্যাডজাস্ট করতে হবে। তো ফটো লেয়ার অ্যাডজাস্ট করার জন্য ফার্স্ট ফটোতে ক্লিক করবেন। ফার্স্ট ফটোতে ক্লিক করার পর এটার লেয়ার থাকবে 4 সেকেন্ডে, 4.0 সেকেন্ড করে দেবেন। 4.0 সেকেন্ড করে দেওয়ার পর 2 নম্বর ফটোতে ক্লিক করবেন। 2 নম্বর ফটোতে ক্লিক করার পর এটার লেয়ার থাকবে 3.7 সেকেন্ড। তো এটা আপনারা 3.7 সেকেন্ড করে দেবেন। আবার নেক্সট ফটোতে ক্লিক করবেন, এটার লেয়ার থাকবে 3.7 সেকেন্ড। তো এটা আপনারা 3.7 সেকেন্ড করে দেবেন। আবার নেক্সট ফটোতে ক্লিক করে এটার লেয়ার থাকবে 3.8 সেকেন্ড। তো এটা আপনারা 3.8 সেকেন্ড করে দিয়ে লাস্ট ফটোতে ক্লিক করে দেবেন। লাস্ট ফটোতে ক্লিক করার পর এটার লেয়ার থাকবে 3.0 সেকেন্ড। তো এটা আপনারা 3 সেকেন্ড করে দেবেন। এভাবে করে 3 সেকেন্ড করে দেওয়ার পর ফার্স্ট ফটোতে ক্লিক করবেন। ফার্স্ট ফটোতে ক্লিক করার পর উপরে দেখবেন ফিল্টার নামে একটা অপশন আছে, ওই ফিল্টারে ক্লিক করে দেবেন। ওই ফিল্টারে ক্লিক করার পর অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটা যদি আপনারা সব ফটোতে অ্যাডজাস্টটা লাগাতে চান তো সাইডে দেখবেন ডবল রাইটের অপশান আছে, ওই ডবল রাইটের অপশানে ক্লিক করে দিলে ফিল্টার অ্যাপ্লাই টু অল ক্লিক করে দিলে সব ফটোতে আপনাদের ফিল্টারটা অ্যাড হয়ে যাবে। সব ফটোতে অ্যাড হয়ে যাওয়ার পর রাইট অপশানে ক্লিক করে দেবেন। রাইট অপশানে ক্লিক করার পর আবার ফিল্টার অপশানে ক্লিক করবেন। আবার ফিল্টার অপশানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে আপনারা গ্লিচে ক্লিক করে দেবেন। গ্লিচে যাওয়ার পর এখানে আপনারা কনভেক্সে ক্লিক করে দেবেন। কনভেক্সে ক্লিক করার পর এটা একটু আপনারা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করে দেওয়ার পর এই ইফেক্টটা আপনাদের সব ফটোর উপর করতে হবে। তো এটা আপনারা টেনে ফটোগুলো লাস্ট পর্যন্ত করে দেবেন। এভাবে করে লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর আবার প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এবার আপনাদেরকে একটা শেপ অ্যাড করতে হবে। তো শেপ অ্যাড করার জন্য উপরে দেখবেন পিএলপি নামে একটা অপশন আছে, ওই পিএলপিতে ক্লিক করে দেবেন। পিএলপিতে ক্লিক করার পর এই শেপটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা শেপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর শেপের উপর ক্লিক করে দিলে শেপটা এইভাবে করে চলে আসবে। শেপটা এইভাবে করে আসার পর এটা আপনারা টেনে একটু বড় করে নেবেন। এইভাবে করে দেওয়ার পর একটু উপরে এইভাবে করে দেবেন। এইভাবে করে দেওয়ার পর
এই শেপের একটু অপাসিটিটা কমাতে হবে, তো অপাসিটি কমানোর জন্য এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর 2 নম্বর অপশানে ক্লিক করে দেবেন। 2 নম্বর অপশানে ক্লিক করার পর এটা একটু আপনারা হালকা করে কমিয়ে দেবেন। হালকা করে কমিয়ে দেওয়ার পর রাইটে ক্লিক করে দিলে অপাসিটিটা একটু কমে যাবে। কমে যাওয়ার পর এটা আপনারা ফটোগুলো লাস্ট পর্যন্ত করে দেবেন। এইভাবে করে লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর আবার প্রথমে চলে আসবেন। আবার প্রথমে আসার পর এবার আপনাকে একটা লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো ওই লিরিক্স ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা লিরিক্স ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওই আবার অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর উপরে ফটো সাইডে ভিডিও অপশান আছে, ভিডিও অপশানে ক্লিক করে দেবেন। ওই ভিডিও অপশানে ক্লিক করার পর এবার আপনারা ওই লিরিক্স ভিডিওতে ক্লিক করে দেবেন। লিরিক্স ভিডিওতে ক্লিক করার পর এইভাবে করে আপনাদের লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পরে ব্ল্যান্ড নামে একটা অপশান আছে, এই ব্ল্যান্ডে ক্লিক করে দেবেন। ব্ল্যান্ডে ক্লিক করার পর স্ক্রিন সিলেক্ট করে অ্যাড অপশানে ক্লিক করে দিলে এইভাবে করে আপনার লিরিক্স ভিডিওটা হয়ে যাবে। এইভাবে করে হয়ে যাওয়ার পর একটু বড় করে নেবেন। বড় করার পর এটা আপনারা শেপের উপর এইভাবে করে বসিয়ে দেবেন। শেপের উপর এইভাবে করে বসিয়ে দিলে আপনাদের ভিডিওটা খুব সুন্দর হয়ে যাবে। খুব সুন্দর হয়ে যাওয়ার পর আবার রাইট অপশানে ক্লিক করে দিলে এইভাবে করে আপনাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আপনাদেরকে ভিডিওটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য উপরে দেখবেন সেভ অপশান আছে, এই সেভ অপশানে ক্লিক করবেন। আবার সেভ অপশানে ক্লিক করে ভিডিওটা আপনারা গ্যালারিতে ডাউনলোড করে নেবেন।